কত যন্ত্রণাতে যে সন্তানের নাই, সেই সন্তানের কাছে জিজ্ঞাসা এই ঠাকুর ভক্তগণ আজকের মা কই কই তিনি বলছেন, হে রাম, আমি তোকে ভালোবাসি বাবা, তুই যদি আমার প্রাণ চাস আমি তোকে প্রাণ দেবো, বল কি চাস। রাম দুই হাত জোড় করে বলছেন, মা, আমার পিতা দশরথের কাছে দুটি বর পাওনা আছে, দুটি বর পাওনা আছে, ওই দুটি বর না চেয়ে নেন, চেয়ে নাও মা। মা কই কই তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন, রাম, ও রাম, তুই বিবাহ করবি বাবা? বলছে না। বলছে তুই রাজা হবি, তোর পিতার কাছে যে দুটি বর পাওনা আছে আমি চেয়ে নেবো, তুই রাজা হবি তাই? বলছে না, ওই দুটি বর যদি চেয়ে নাও না, আমি যা বলছি সেই কথা যদি সেই বর যদি চেয়ে নাও না, তে এমনও হতে পারে তোমার নামের সঙ্গে নাম এই জগতে কোনো মেয়ের নাম নাও রাখতে পারে। মা কই কই বলছেন, আমার নামের সঙ্গে যদি কোনো মেয়ের নাম না রাখেন না আমার কোনো আসে যায় না, কিন্তু আমার রামে কি চাই। মা কই কই বলছেন, রাম তুই চেয়ে নে তো কি চাস। রাম বলছে, যদি আমি চেয়ে নিই না, এমনও হতে পারে মা, তুমি যদি আমাকে দাও না, এমনও হতে পারে যে স্বামীকে হারাতে হতে পারে। এই জগতে কোনো স্ত্রী স্বামীকে হারাতে চান না, কোন স্ত্রী স্বামীকে হারাতে চান না। অনেক সময়ের পরে মা কই কই তিনি বলছেন, রাম তুই কি চাস চেয়ে তো নে, বল। রাম হাত আগে দিয়ে বলছেন, প্রতিজ্ঞা করেন আমি যা চাবো তুমি দেবে। মা কই কই হাত আগে বলে আগে বাড়িয়ে হাতের পরে হাত দিয়ে বলছে, রাম আমি প্রতিজ্ঞা করছি তুই যা চাবে আমি তোকে দেবো, বল কি চাস। রাম দুই হাত জোড় করে বলছেন, মা, আমার পিতা দশরথের কাছে দুটি বর পাওনা আছে না, তো প্রথম বর চেয়ে নেবে এই রাজ্যের রাজা যেন আমার ছোট ভাই ভরত হন। মা কই কই বলছেন, না রাম না, আমি চাই তুই এই রাজ্যের রাজা হ, তুই আমার বড় সন্তান, আর বড় সন্তানই রাজা হবে। আমি কোনোদিনই চাই না যে আমার সন্তান ভরত রাজা হোক, আমি কোনোদিনই চাই না বাবা। মা কই কই তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন, ঠিক আছে রাম, এই রাজ্যের রাজা ভরত হবে। আর দ্বিতীয়বার কি চেয়ে নেব? রাম দুই হাত জোড় করে বলছেন, মা, দ্বিতীয়বার চেয়ে নেবে যে আমার এই রাম যেন 14 বছরের জন্য যেন বনবাসে চলে যায়। এমন সময় মা কই কই তিনি বলছেন, না রাম, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস বাবা, আমার শরীর ছেড়ে দেবো, আমি তোর ছাড়া বাঁচবো না রাম। এমন সময় রাম দুই হাত জোড় করে বলছেন, মা, ও মা, তুমি তো জানো আমি কেন এই ধরাধামে জন্মগ্রহণ করেছি, তুমি তো জানো আমি এই ধরাধামে কেন জন্মগ্রহণ করেছি।
হাজার হাজার বছর ধরে পথের দিকে তাকিয়ে আছে যে সাবরি আমার ঘরে কবে রাম আসবে। আমাকে তো যেতে হবে না মা। কে বটে যিনি নাবিক নৌকা নিয়ে বসে আছে, কবে আমার নৌকায় শ্রী রামচন্দ্র চরণে রেখে পার হবে। জয় বিজয়কে তো উদ্ধার করতে যেতেই হবে, যে কুম্ভকর্ণ আর রাবণ রূপে জন্মগ্রহণ করেছে। আমাকে তো যেতে হবে না মা। তাই রামের প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য মা কই 1 বছর পর্যন্ত